দেশভাগের বিভীষিকা বোঝাতে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী 13-14 আগস্ট যে কর্মসূচি ঘোষণা করেছেন তা আসলে বিজেপির উত্তরসূরি হিন্দু মহাসভার বিভীষিকাময় দেশভাগের ঘটনাকে বিকৃত করার অপকৌশল মাত্র। দেশভাগ ভারতবাসী চাননি। 1923 সালে সাভারকর তার হিন্দুত্ব গ্রন্থে প্রথম এই দ্বিজাতি তত্ত্বের উত্থাপন করেছিলেন। 1937 সালের 30শে ডিসেম্বর বিনায়ক দামোদর সাভারকর বলেন সভাপতির ভাষণে যে হিন্দু এবং মুসলমান দুটি পৃথক জাতি। 1939 সালের 17 থেকে 19 ফেব্রুয়ারি খুলনার প্রাদেশিক সম্মেলনে সাভারকর বলেন এদেশের নাম হিন্দুস্তান, এখানে হিন্দুরা থাকবে, অন্যদের থাকতে গেলে থাকতে হবে অতিথি হয়ে। এসবের সুযোগ নিয়ে মুসলিম লীগও দ্বিজাতি তত্ত্বের নাম করে পাকিস্তানের দাবি তুলল। আবার কংগ্রেসের আপোষকামী নেতৃত্ব অতি দ্রুত যাতে ক্ষমতা পাওয়া যায় সেই লোভে দেশভাগকে সমর্থন করলো। এই তো ইতিহাস। ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার তাই বলেছেন তার স্ট্রাগল ফর ফ্রিডম গ্রন্থে যে দেশভাগের সাম্প্রদায়িক চিন্তা যেটা গড়ে উঠেছে তার জন্য মূলত দায়ী হচ্ছে হিন্দু মহাসভা। এই ইতিহাসকেই তারা বিকৃত করতে চাইছেন। শুধু কি তাই, আমাদের দেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনকে স্বাধীনতা আন্দোলনই বলে মনে করতেন না আরএসএস হিন্দু মহাসভা। গোটা ভারতবর্ষব্যাপী যে ভারত ছাড়ো আন্দোলন গড়ে উঠেছিল ঐতিহাসিকভাবে তার বিরোধিতা করে ব্রিটিশকে সহযোগিতা করেছিল হিন্দু মহাসভা। এই ইতিহাসকে কি ভুলিয়ে দেওয়া যায়? আমাদের দেশের শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী নেতাজির অবমাননা করে চলেছেন বিজেপির নানান স্তরের নেতৃত্ব। রামপুরহাটে নেতাজির নামাঙ্কিত রাস্তার নাম পর্যন্ত পাল্টে শ্যামাপ্রসাদ করা হচ্ছে রাতারাতি। রামমোহন থেকে রবীন্দ্রনাথ নবজাগরণের সকল মনীষীদের অবমাননা করা হচ্ছে। আর এদিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন বিধায়কদের বিধানসভা অফিস সেবা কেন্দ্রে যদি নেতাজির ছবি রাখা যায় তাহলে মাসে মাসে 30,000 টাকা বরাদ্দ করা হবে। এ কি দ্বিচারিতা নয়? এবং তারই সাথে জনগণের রক্ত জল করা টাকা, ট্যাক্সের টাকা তাদের অফিসের খরচের জন্য ব্যবহার করা নয়? ইতিমধ্যেই আপনারা জানেন যে জরুরি অবস্থাকালে যে আরএসএসের অনেকেই মুচলেকা দিয়ে বেরিয়ে এসেছিল তাদেরকে সম্মান দেওয়া এবং তাদের মাসে মাসে 10,000 টাকা করে জনগণের টাকা থেকে পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে। এ কি টাকার সদ্ব্যবহার? তাই আমাদের দাবি এইভাবে দেশের ছাত্র যুবকদের তারা দেশপ্রেম এবং জাতীয়তাবাদের পাঠ দিতে পারে না। ইতিহাসকে বিকৃত করার দ্বারা এটা দেওয়া সম্ভব নয়। ফলে আমরা এর প্রত্যাহার করার দাবি জানাচ্ছি, তাদের সিদ্ধান্ত পরিবর্তন করার দাবি জানাচ্ছি। তারই সাথে ইতিহাস সচেতন নবজাগরণের উষালগ্নে বাংলার যে ভূমিকা ছিল তাকে স্মরণ করে, তার ঐতিহ্যকে স্মরণ করে নেতাজির অবমাননা, নবজাগরণের মনীষীদের অবমাননা, টাকার এই ধরনের ব্যবহার, ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এগিয়ে আসুন।